নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাভেলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠানটি নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। এনটিভির এই নিয়মিত পাক্ষিক আয়োজনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির শুরুতেই আপনাদের জন্য রয়েছে আলোক প্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। প্রিয় দর্শক, আলোক প্রভায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর প্রফেসর সালমা আইনি, শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপা, আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব আপা, এবং আমরা জানি যে আলোক প্রভায় সাধারণত আমরা মানবিক গুণাবলীগুলো নিয়ে আলোচনা করি, এবং আমরা সামাজিক প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি আমরা দেখি যে সমালোচনা খুব স্বাভাবিক একটি শব্দ যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তো এই অপ্রীতিকর যে সমালোচনা আপা, এটি নিয়ে আমাদের আজকের আলোচনা। তো প্রথমে আমি জানতে চাইবো যে এই বিষয়টিকে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয়। সমালোচনা, আলোচনা এবং ইসলামী দৃষ্টিকোণ যদি আমরা চিন্তা করি তাহলে আসলে সমালোচনার যদি দুটো দিক রয়েছে, একটি হচ্ছে পজিটিভ আর একটি নেগেটিভ। তো যদি নেগেটিভ সাধারণতই দেখা যায়, আপনি যেহেতু সামাজিক প্রেক্ষাপট বললেন, তা আমরা এক জায়গায় একত্রিত হলেই দেখা যাচ্ছে যে আমরা কাউকে না কাউকে নিয়ে বা কোনো একটি বিষয় আর বিষয় থাকলেই তার সাথে কেউ একজন জড়িত থাকেন, এটি নিয়ে আমরা কথা বলতে শুরু করি এবং কথাটি সাধারণতই নেগেটিভ দিকে চলে যায়। তো সেটি হচ্ছে নেতিবাচক সমালোচনা, যেটিকে আমরা বলতে পারি, বা অপ্রীতিকর সমালোচনা। তো সমালোচনা আর আলোচনা হচ্ছে এমন একটি বিষয় যেটি কিনা কোনো বিশদভাবে কোনো কিছুর উপরে তথ্য উপস্থাপন করা হলো এবং তার ভালো মন্দ বিশ্লেষণ করে সেটি নিয়ে মত প্রকাশ করলাম, সেটি হচ্ছে আলোচনা। কিন্তু সমালোচনা হচ্ছে যখন আমরা মত প্রকাশের উপরে কিছু নিজস্ব মতামত দিয়ে তারপরে কোনো একজন মানুষকে নিয়ে আমরা কথা বলতে শুরু করি, যেটি গীবতের পর্যায়ে চলে যায়, সেটিকে আমরা বলবো হচ্ছে গিয়ে অপ্রীতিকর সমালোচনা। তো সামাজিকভাবে এই জিনিসটি খুব বেশি হয়। আর দুঃখজনক হলেও সত্য যে দেখা যায় যে মেয়েদের মধ্যে এই কাজটি অনেক সময় মাত্রাতিরিক্তভাবে চলে যায়, কখনো বুঝে এবং কখনো না বুঝে এবং দেখা যায় যে তারা একসাথে বসলে আসলে এমন কতগুলো বিষয় অবতারণা করে ফেলেন যেখান থেকে এই সমালোচনা এবং তা থেকে গীবতের পর্যায়ে আমরা বিষয়টিকে নিয়ে যাই। তো ইসলাম আমাদের মনে রাখতে হবে যে অত্যন্ত সাবলীল এবং যৌক্তিক একটি ধর্ম, এটি সরল এবং সুন্দর একটি জীবন ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে একটা সুন্দর সমাজ নির্মাণ করার ক্ষেত্রে, একটি সুন্দর পরিবেশ চারিদিকে দেবার ক্ষেত্রে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজে যে কোনো তথ্যবহুল বা যে কোনো কনস্ট্রাকটিভ বিষয়ে আমাদের আলোচনা করতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে এটি কখনোই যেন কোনো পার্সোনাল অ্যাটাকে না চলে যায়। কোনো একজন বিশেষ ব্যক্তিকে পার্সোনালি আঘাত করার বিষয়টি সম্পর্কে আমাদের মনে রাখা উচিত। আর যে ক্ষেত্রে ধরুন একটি মন্দ কাজ যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, সেরকম কোনো বিষয়ের যদি অবতারণা ঘটে তাহলে সেই বিষয়ে নিশ্চুপ থাকাও আমাদের পক্ষে শোভনীয় নয় বা ইসলামিক নয়। কাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে বলা হয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমাদের আলোচনা চলে আসবে। সোসাইটাল দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যে কোনো একজন ব্যক্তির কার্যকলাপের কারণে সোসাইটি নষ্ট হয়ে যাচ্ছে বা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধচারণ করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সরব ভূমিকা অবশ্যই পালন করতে হবে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টিকে মাথায় রেখে তার সন্তুষ্টির জন্য আমরা উপদেশ দিব, যার কিনা প্রবলেমটি যাকে নিয়ে হচ্ছে
প্রথমতই তাকে অত্যন্ত নম্র, সুন্দর, সুমার্জিত এবং ভালোবাসার সাথে তাকে তার প্রবলেমগুলো বুঝিয়ে বলতে হবে, একান্ত ব্যক্তিগতভাবে। সবার সামনে যদি আমরা করে ফেলি তাহলে সেটা ভৎসনার পর্যায়ে চলে যায়, তাকে ছোট করা হয় এবং মানে এটি ভালোর বদলে মন্দ টেনে নিয়ে আসতে পারে। তার ইগো প্রবলেম হতে পারে, তার আত্মসম্মানে লাগতে পারে। তিনি তখন উপদেশ গ্রহণ করার চাইতে দেখা যেতে পারে যে তিনি আসলে অনেক বেশি আরও বেশি ডিমোটিভেটেড হয়ে হয়তো সেই মন্দ কাজটিতে আরও বেশি নিজেকে নিমজ্জিত করলেন। তো আমাদের এই ব্যাপারে খুব মানে সতর্ক থাকা প্রয়োজন। আর ক্ষতিকর যে কোনো জিনিস সমাজের জন্য সেই ক্ষেত্রে আমরা নীরব কোনোভাবেই থাকতে পারবো না। এটা হচ্ছে ইমানের খুব দুর্বলতম দিক। যদি আমরা চুপ থাকি সেটি করা যাবে না। সমাজকে যে কোনো খারাপি থেকে রক্ষা করার জন্য অবশ্যই খারাপ কাজকে খারাপ বলতে হবে, কিন্তু যিনি এখানে ইনভলভ তাকে বুঝিয়ে সুন্দরভাবে সৌন্দর্যতার সাথে তাকে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে এক মুসলিম আরেক মুসলিমের অন্যতম অধিকার হচ্ছে তিনি যদি উপদেশ চান তাকে উপদেশ দিতে হবে। মানে আমার কাছে কেউ বা আপনার কাছে কেউ যদি কোনো কিছু বিষয়ে উপদেশ চান তখন আপনাকে সর্বাত্মকভাবে সবচেয়ে সুন্দর উপদেশটি তাকে দিতে হবে। এখন উপদেশ দিতে গিয়ে আবার যদি আমরা খুব তীক্ষ্ণ এবং তির্যক ভাষা ব্যবহার করি তাহলে দেখা যেতে পারে যে খুবই বিনয়ী একজন মানুষ তিনিও মানে এত বেশি নিশ্চুপ হয়ে যাবেন যে উপদেশ আর মানার মতো তার কোনো মানসিক শক্তি থাকবে না। তাহলে আমাদের মনে রাখা দরকার যে উপদেশ দিতে গেলে সেখানে একটি শিষ্টাচারের প্রয়োজন রয়েছে, সুন্দর ভাষায় সুন্দরভাবে কথা বলতে হবে, আর হচ্ছে আন্তরিকতার সাথে যে সত্যি আমি আমার মুসলিম ভাই বা বোনের ভালো চাই। এই আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে এই সমালোচনা যেটি কিনা নেগেটিভে চলে যাচ্ছিল সেই নেগেটিভ সমালোচনাকে আমরা পজিটিভের দিকে নিয়ে আসতে পারি। আর সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে বিকৃত সমালোচনা মানে আমি কারোর সম্পর্কে খারাপ সমালোচনা করলাম, এটি কবিরা গুনার পর্যায়ে চলে যাবে, এটি গীবত নিয়ে নিবে এবং আমাদের যত মানে তার যত ভুলভ্রান্তি পাপ সেটি কিন্তু আমাদের কাঁধে চলে আসবে। এটি হচ্ছে একেবারে শতসিদ্ধ সত্য কথা। জি আপা, এবং যেহেতু আপা আপনি এই প্রসঙ্গেই কিন্তু বলছিলেন যে যার ব্যাপারে সমালোচনা করা হয় সে আসলে ব্যাপারটি কিভাবে গ্রহণ করছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টির প্রেক্ষাপট থেকে আপা জানতে চাইবো যে একজন মুসলিম হিসেবে যিনি সমালোচনার শিকার তার আসলে ব্যাপারটি কিভাবে গ্রহণ করা উচিত? আচ্ছা, এটির আবারও দুটি দিক রয়েছে। তিনি যদি সমালোচনা যদি তার জন্য নির্ধারিত হয় এই সেন্সে যে তিনি আসলে অন্যায় করে যাচ্ছেন, তিনি ইসলামের বিরুদ্ধে কাজ করছেন, তাহলে আসলে তার তওবা করা ছাড়া আর কোনো পথ আসলে খোলা নেই এবং তিনি যে ভুলগুলো করছেন সেটা থেকে তাকে বিরত হতে হবে। একেবারে মনের ভেতর থেকে অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে তার মাফ চাইতে হবে এবং তিনি আর খারাপ কাজ রিপিট করবেন না। তো এখন যিনি কিনা ভালো, যিনি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলার চেষ্টা করেন, তার ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে তিনি যত বেশি ভালো হবার চেষ্টা করবেন, যত বেশি উন্নতি হবে, যত বেশি নিজেকে প্রস্ফুটিত করবেন, উদ্ভাসিত করবেন, তত বেশি তার পেছনে লোক লেগে যাবে। আর লোক লাগা মানে কি আসলে কি বলবো যে নেগেটিভ সব কিছুই তখন তার পেছনে এই কারণে লাগবে তাকে সত্য পথ থেকে বিচ্যুত করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে তার একটা দুটো পথ থাকে, এক হচ্ছে তার যে প্রতিভা, তার যে ভালো কাজের যে উৎসাহ, অদম্য প্রাণান্তকর প্রচেষ্টা, এটা তাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে তারা সমালোচনা করার জন্য কেউ তার পেছনে লাগবে না। আর যদি তিনি দৃঢ় সংকল্প রাখেন যে না, যে আমাকে যতই খারাপ বলুক আমি আল্লাহ তাআলার পথে থাকব এবং আমি সঠিক কাজ করতে থাকব, তাহলে তাকে দৃঢ়চেতা হতে হবে, তাকে ধৈর্যশীল হতে হবে। তিনি ধৈর্যের সাথে তিনি তার ভালো কাজটিকে চালিয়ে যাবেন। তিনি আরও প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমাকে কেউ কোনোভাবে কটু কথা, কটু ব্যবহার, আমাকে নিচু করা, তার সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হতে পারে, সবার সামনে তাকে কথা দিয়ে কাজ দিয়ে ছোট করা হতে পারে, তার রিজিক নষ্ট করে দেওয়া হতে পারে, তার উপর বড় বড় বিপর্যয় তৈরি করা হতে পারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকার কারণে। সেই ক্ষেত্রে তাকে হতে হবে অত্যন্ত ধৈর্যশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ। এবং তিনি তাহলে কি করবেন? তিনি রাগান্বিত না হয়ে তাদের প্রতি সবচেয়ে সুন্দর
মানে সুন্দর আচরণ প্রদর্শন করবেন। যিনি আমার বিরুদ্ধে খারাপ বললেন তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, এটা খুব কঠিন কাজ। এটি বলা সহজ, করা খুব কঠিন, কিন্তু যারা করতে পেরেছেন তারা সফল কাম হয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি তোমার শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করে দেব, তুমি মন্দ কাজকে প্রতিহত করো হচ্ছে ভালো দ্বারা। তাহলে আমরা কি করি, কোথাও আমাকে কেউ কষ্ট দিয়েছে, আমরা পাল্টা কি করে তার মানে একটা নেশার মতো হয়ে যায়, আমি কতক্ষণে তার উপরে রাগ করব, কতক্ষণে আমি এটার শোধ গ্রহণ করব, এরকম চলে আসে। এটা হবে, কিন্তু এটিকে কন্ট্রোল করা এবং সেই মতো এগিয়ে যাওয়াটাই হচ্ছে তার কাজ। তাহলে আপনি কি করতে পারেন, আপনার যে গুণাবলী, আপনার যে প্রতিভা, আপনি কান চোখ বন্ধ করে আপনার ভালো প্রতিভা এবং গুণাবলীকে আপনি উত্তর বৃদ্ধি করতে থাকবেন, আল্লাহ তাআলার কাছে সিজদা বনত হবেন, আপনি বেশি করে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করবেন, আপনি আপনার ধর্মীয় কাজগুলো আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার প্রতি যত রকমের কর্তব্য রয়েছে, মানুষের প্রতি, প্রাণীকুলের প্রতি, সৃষ্টি জগতের প্রতি যত রকমের আপনার যে কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির করে দিয়েছেন, আপনি সেগুলোকে বাড়াতে শুরু করে দিবেন। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা উপকার যদি কারোর করে থাকি, তাহলে তার কাছ থেকে আমি খুব ভালো ভালো কথা পাবো, তিনি আমার জন্য অনেক উপকার করবেন ভবিষ্যতে। আমরা যদি এই আশা করি, তাহলে আমরা আসলেও বিপদে পতিত হব। কিন্তু আমরা যদি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা ভালো করেছি, তাহলে আমাদের আশা আছে যে যিনি কিনা সব কিছু দেবার মালিক, যিনি কিনা আমাকে আসলে জান্নাতে নেবার জন্য পরীক্ষায় ফেলেন এবং জান্নাতে নেবার জন্য আমাকে পরীক্ষা দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আমরা ধৈর্যের সাথে, ভালোবাসার সাথে, সহমর্মিতার সাথে পথ চলতে শুরু করতে চেষ্টা করি। আপনাকে অনেক ধন্যবাদ আপা এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা। আর আমাদের এবারে রয়েছে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। প্রিয় দর্শক, আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর আফরোজা বুলবুল, ডিরেক্টর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা জানি যে হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। এই হজ এবং কোরবানি নিয়ে আজকে আপনার সাথে আমরা আলোচনা করতে চাই। তারপর প্রথমেই জানতে চাইবো যে হজ বলতে মূলত আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ, ইসলামের যে স্তম্ভগুলো আছে তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইবাদত, যে পিলার, সেটা হচ্ছে হজ। হজ হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড, আর আমরা জানি এটার অর্থ হচ্ছে কোনো ভালো কাজ করার জন্য, কোনো বিষয়ে কোনো কিছু পারফর্ম করার জন্য দৃঢ় সংকল্প করা বা প্রতিজ্ঞা করা যে আমি এটা করবই, এরকম। তো ইসলামী পরিভাষায় জিলহজ মাসের নির্দিষ্ট কিছু দিনে কিছু নিয়ম কানুন মেনে আল্লাহর ঘরের তাওয়াফের মাধ্যমে সেই রীতিনীতিগুলো পালন করার, এই আবাদতটা পারফর্ম করার যে সংকল্প করা হয়, এটাই মূলত হজ। কিন্তু শুধুমাত্র নিয়তের মধ্যে সীমাবদ্ধ থাকে না ইসলামের বিধানগুলো বা আমাদের যে ইবাদতগুলো আছে, আমাদেরকে সেটা এক্সিকিউট করতে হয়। আমরা যেটা বলে থাকি যে এটা পারফর্ম যতক্ষণ না করছি ততক্ষণ সেটা আমার ইবাদত হচ্ছে না। তো সেই জন্য আমি সংকল্প যেহেতু করছি যে আমি আল্লাহর ঘরকে তাওয়াফ করব এবং এর সাথে আর যে রীতিনীতিগুলো আছে সেটা আমার সাধ্যমতো ভালোভাবে পালন করব, এই সংকল্প করার সাথে সাথে আমার উপরে এটা অব্লিগেশন চলে আসে যে আমি অবশ্যই পালন করব। এটা করার মাধ্যমে বা পালন করা, হজ পালন করার মাধ্যমে কিন্তু আসলে হজ হয়। এটা যদি পালন করতে না যায় তাহলে শুধু সংকল্প করে রাখলে হজ হয় না। জি আপা, তো এক্ষেত্রে একটু জানতে চাইবো যে মহিলাদের ক্ষেত্রে হজের ব্যাপারে আপা বিধিনিষেধগুলো কি কি রয়েছে? আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে মানুষের উপর আল্লাহর অধিকার, সেটা হচ্ছে কারোর যদি কাবা ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য থাকে, সামর্থ্য বলতে আর্থিক এবং দৈহিক দুই ধরনেরই বোঝানো হয়েছে, তাহলে এবং সেখান থেকে সে ফিরে আসতে পারে, এরকম সামর্থ্য যাদের আছে তাদের উপরেই কিন্তু হজ আল্লাহ ওয়াজিব করেছেন। এটা হচ্ছে আল্লাহর অধিকার। আর আল্লাহর অধিকার যখন বান্দার উপরে, সেখানে কিন্তু কে মেল কে ফিমেল বা কে পুরুষ কে মহিলা এভাবে কিন্তু আল্লাহ ভাগ করে দেননি। সুতরাং একজন পুরুষ যখন সামর্থ্যবান হবেন হজ করার জন্য, তার উপরে যেমন হজ ফরজ, একজন মহিলাও যখন সামর্থ্যবান হবেন যে তার সামর্থ্য থাকবে ওই পরিমাণ অর্থ খরচ করার এবং তার ফিজিক্যাল স্ট্রেংথ সেরকম থাকবে, তাহলে তার জন্য হজ করা ফরজ।
এই ফরজ হওয়ার মধ্যে তার কি কিছু কিছু কন্ডিশন থাকতে হয়। যেমন কোনো মহিলা যদি সামর্থ্যবান হন, তার মানে আর্থিক এবিলিটি আছে এবং শারীরিক এবিলিটি আছে, তিনি হজে যেতে পারেন। কিন্তু তার সাথে আরেকটা অব্লিগেশন থাকবে যে মহিলারা ইসলামী শরিয়া অনুযায়ী একা হজ করতে যেতে পারেন না, উনি অবশ্যই কোনো মাহরাম তার সাথে থাকতে হবে। আর মাহরাম কারা আমরা জানি যে পুরুষদের সাথে একজন মহিলার বিবাহ বন্ধন হারাম, তারাই হচ্ছেন ওই মহিলার জন্য মাহরাম। এবং যখন কোনো মাহরাম একেবারেই পাওয়া যাবে না, কারোর জন্য যদি এরকম অবস্থা হয় যে তার মাহরাম নাই, তাহলে তিনি গ্রুপ অফ উমেন, একসাথে যদি গ্রুপ অফ উমেন থাকে এবং তারা যদি হজ করে, তাদের সাথে উনি করতে পারেন। বা এটার মধ্যে আবার অনেক ইখতিলাফ আছে, মতবিরোধ রয়েছে। তো আমরা মতবিরোধের দিকে না যাই, যেহেতু ওটা ফিকার বিষয় এবং তারা যারা এগুলো নিয়ে রিসার্চ করেন, যারা পণ্ডিত ব্যক্তি আছেন, ওনারা এটার ফাতোয়া দিবেন। বাট আমরা যেটা বলছিলাম যে একজন পুরুষের জন্য যেমন হজ ফরজ, একজন নারীর জন্য হজ ঠিক একই রকম ফরজ। এবং কিভাবে যেতে হবে বললাম, মাহরাম থাকতে হবে। এবং সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষদেরকে তুমি ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে তুমি মানুষদেরকে ডাকো যে তারা আল্লাহর ঘর তাওয়াফ করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ, আশেপাশে তো কেউ নাই, তো কে আমার কথা শুনবে? তো আল্লাহ বলেছিলেন ডাকার দায়িত্ব তোমার, আহ্বান করার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো মোটামুটি এখন আমরা জানি বিশ্বের প্রত্যেকটা কর্নারে কর্নারে প্রত্যেকটা মানুষই জানেন যে আমাদের নির্দিষ্ট সময়ে হজ করতে হয় এবং কী করতে হয়। সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদের যে ব্যক্তি হজের সময় আসা পর্যন্ত ওমরার ফায়দা গ্রহণ করতে পারবে, মানে হজ যে তারিখ থেকে শুরু হবে তার আগে যদি সে সেসব জায়গায় পৌঁছে যায়, তাহলে সে তার জন্য এটা ওয়াজিব হয়ে যায়, সে যেন একটা ওমরা করে নেয়। যখন ওমরা করছে, ওমরা করার সাথে সাথে কোরবানি করাটাও আল্লাহ এখানে কিন্তু ওয়াজিব করে দিয়েছেন, এবং তারা যেন সামর্থ্য অনুযায়ী কোরবানি করে। অনেকে আছে যে টাকা পয়সা সাথে নিয়ে গেল, কোরবানির সময় তো কোরবানি করবেই, কিন্তু এই ওমরা পালনের পরে যখন সে কোরবানি করতে চাচ্ছে, এই এবিলিটি হয়তো তার নাই, তো তখন তিনি কি করবেন? হয়তো টাকা পয়সা শেষ হয়ে গেছে বা ওই পর্যন্ত যাবে না। তখন আল্লাহ বলছেন যে তার কোরবানি দেওয়া সম্ভব না হলে সে 3টি রোজা, যে 3 দিনে হজ হবে, এই হজের দিনগুলোতে 3টা রোজা রাখবে। বাকি 7টা রোজা ফিরে এসে, তার ঘরে ফিরে এসে 7টা রোজা করবে, এবং এভাবে সে মোট 10টা রোজা পালন করবে। এটা কিন্তু সূরা বাকারার 196 নম্বর আয়াতে সরাসরি আল্লাহ বলে দিচ্ছেন এই কথাটা। সুতরাং এখানে মেয়ে কিংবা ছেলে এটা আল্লাহ পার্থক্য করেন নাই, যে বা যারা গেছেন প্রত্যেকের জন্য। আবার আসছে যে সাফা এবং মারোয়া পাহাড়, এটা হচ্ছে আল্লাহর একটা অনেক বড় নিদর্শন, আল্লাহ বলেছেন। এবং এই দুই পর্বতের মাঝে যে সাই করা, যেটা দৌড়াদৌড়ি করা, এটার মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন, এবং এটা সবাই করবে, ছেলেও করবে মেয়েও করবে। সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে যে দৌড়াদৌড়ি, আমরা জানি যে শিশু ইসমাইল আলাইহিস সালামকে একাকী রেখে যখন মা হাজর তিনি যখন দৌড়াদৌড়ি করছিলেন পানির জন্য, এই সময় একজন মা কত পেরেশানির মধ্যে ছিলেন এবং তার কি পরিমাণ কষ্ট হয়েছিল, এটাকে উপলব্ধি করানোর জন্য সেই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবেন, আল্লাহ যাদেরকে হজ করার তৌফিক দান করবেন, প্রত্যেকের জন্য কিন্তু এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন যে তোমরা এভাবে দৌড়াদৌড়ি করবে, সাই করবে, যে একটু ফিল করতে পারবে যে একজন মহিলা সেই সময় যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, কিছু নাই, তো ছোট একটা বাচ্চাকে নিয়ে একজন মহিলা শুধুমাত্র আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্রকে রেখে আসলেন, তো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং তারা সব কিছু ত্যাগ করে সেখানে, যেহেতু আল্লাহ হুকুম করেছেন, সুতরাং এখানে থাকি, যা কিছু দরকার আমার আল্লাহ এখানে প্রোভাইড করবেন, এই যে তাকওয়া, বিশ্বাস আল্লাহর প্রতি, এটা তারা রাখলেন। আবার যে কোরবানির কথা আমরা বলছি, যে কোরবানিটা, সেটাও কিন্তু একমাত্র ছেলেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। তো এখান থেকে আমাদের টিচিং যেটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর জন্যে আমাদের সব কিছু। এবং কোরআনের যে আরেকটা আয়াত আছে, যা নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু একমাত্র আমার প্রতিপালক আল্লাহর জন্য। এইটা যতক্ষণ না আমরা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা হজ করি অথবা কোরবানি করি অথবা জাকাত দিই, সাদাকা করি, কোনো কিছু কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। এজন্য আমাদের বেশি উপলব্ধি করার বিষয় যেটা এই হজ এবং কোরবানির মৌসুমে, সেটা হচ্ছে ত্যাগ করা। যেটা কার জন্য ত্যাগ করব? শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য ত্যাগ করলে বা মানুষকে দেখানোর জন্য হজ করলে এটা
আল্লাহর কোনো উপকার নেই এবং আল্লাহর কোনো দরকার নেই এরকমের ইবাদতের। এটা অনেক জায়গায় আছে, আমরা দেখেছি। সুতরাং যা কিছু করা হবে রিয়া যেন সেখানে না থাকে, মানুষকে দেখানো, এটা হচ্ছে একটা অনেক বড় একটা কবিরা গুনাহ। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এই কবিরা গোনা থেকে বেঁচে থেকে সঠিকভাবে তার ইবাদত করার তৌফিক দান করে। এবং আপা নারীদের মধ্যে এবং নারী পুরুষ সকলের মধ্যে যদি এই বোধগম্যতাগুলো যদি তৈরি হয়, তবে আসলে সওয়াব পাওয়ার পাশাপাশি কিন্তু সামাজিক যে শান্তি সেটিও কিন্তু নিশ্চিত করা সম্ভব। এটা কিন্তু ঠিক যে হজ কিন্তু বিশ্ব মুসলিমদের একটা মিলন মেলা। জি আপা। এখান থেকে যেটা আমরা যদি বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন, এখন আমরা যদি একটা এক্সপেক্ট করি যে আমাদের যারা মুসলিম নেতৃবৃন্দ আছেন তারা এই হজের সময় সবাই একসাথে হন, এখান থেকে যদি টোটাল মুসলিম বিশ্বের জন্য বা টোটাল বিশ্বের জন্য কোনো দিক নির্দেশনামূলক কোনো আলটিমেটাম বা কোনো কাজের দিক নির্দেশনা আসে এবং সবাই যদি সেটা পালন করতে পারে, তাহলে কিন্তু এক বিশ্ব এবং শান্তিময় একটা বিশ্ব হওয়া সম্ভব। আপনাকে ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য, এবং আশা করি আমাদের যারা দর্শক আজকে অনুষ্ঠানটি দেখছেন সবাই অনেক তথ্য আপনার এই আলোচনার মাধ্যমে পেয়েছেন। আপনাকে ধন্যবাদ আপা। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভির সকল দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর যেখানে যে প্রান্তে রয়েছেন না কেন, আমাদের অনুষ্ঠানটি যদি আপনারা আরেকবার উপভোগ করতে চান তবে ভিজিট করতে হবে আমাদের এনটিভির ওয়েবসাইটটি। আর ওয়েবসাইটটি হলো www.ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা চোখ রাখতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেলে এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা আপনাদের অভিজ্ঞতা, মতামত এবং উপদেশ জানিয়ে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ